ওয়েলকাম বন্ধুরা, আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি তোমাদের মাধ্যমিকের ইতিহাসের লাস্ট মিনিট সাজেশান নিয়ে। তো আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে একটা লাস্ট মিনিট সাজেশান নিয়ে আসবো, সেখানে প্রশ্ন সংখ্যা অনেকটাই কম হবে। অর্থাৎ তোমাদের 3টি প্রশ্ন আসে না, বড় প্রশ্ন 3টি আসে, একটি করতে হয়। তো আমি কিন্তু আজকে তোমাদের সেই 3টি প্রশ্ন নিয়েই আলোচনা করব। আর ভাবতে পারো, যেটা আমি আগে দিয়েছিলাম, অর্থাৎ তোমাদের বছরের শুরুতেই কিন্তু আমি তোমাদের একটা প্রশ্ন সাজেশান করেছিলাম। সেখানে 5টি সাজেশান করেছিলাম, তার মধ্যে আমি বলেছিলাম একটা 100% কমন পাবে। আর আজকে আমি তোমাদের তার থেকেও কমিয়ে মোট 3টি দেব। এই 3টির মধ্যে আশা করছি তোমরা একটি 100% কমন পাবে। ঠিক আছে, তো ভিডিওটি আর বাড়াবো না, সেই প্রশ্নগুলোই কিন্তু আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে তোমাদের একটি প্রশ্ন আসে, চতুর্থ এবং পঞ্চম থেকে একটি প্রশ্ন আসে, এবং ষষ্ঠ ও সপ্তম থেকে একটি প্রশ্ন আসে। প্রথম অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে কিন্তু কোনো 8 মার্কসের প্রশ্ন আসে না। তাহলে আমরা বিগত বছরের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো যদি আমরা একটু ফলো করি, তাহলে আমরা দেখতে পাবো যে দ্বিতীয় অধ্যায় থেকে প্রতি বছর প্রশ্ন আসে। অল টাইম প্রতি বছর বিগত বছরের প্রশ্নপত্রগুলোতে আমরা দেখলাম ঘেঁটে যে প্রতি বছরেই প্রশ্ন কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে একটি না একটি আসবেই, 100% আসে। তো সেইভাবে দেখতে গেলে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু একবার করে চলে এসেছে। তো এখান থেকে একটি প্রশ্ন এমন আছে যেটি তোমাদের একবারও পরীক্ষায় আসেনি। তো আজকে সেই প্রশ্নটি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। সেটাই কিন্তু তোমাদেরকে খুবই গুরুত্ব সহকারে কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দ্বিতীয় অধ্যায় থেকে যেহেতু প্রতি বছর একটি করে প্রশ্ন আসে, তাই এই বছরও আসবে না এই কথাটা যারা বলবে, আমার মনে হয় কথাটাই সম্পূর্ণ ঠিক নয়। ঠিক আছে, তো যেহেতু প্রতি বছর নতুন নতুন প্রশ্ন আসে, তো সব প্রশ্নই প্রায় চলে এসেছে। প্রত্যেকটি প্রশ্নই একবার করে পরীক্ষায় এসে গেছে, কিন্তু একটি প্রশ্ন এমন আছে যেটি কিন্তু আসেনি। তো সেই প্রশ্নটি তো আসতে পারে। নেক্সট আমরা দেখব তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে কিন্তু তোমাদের 2022 সালে একটি মাত্র প্রশ্ন এসেছিল। বাকি 2017 সাল থেকে আমরা যদি ফলো করি, আর একবারও কোনো ইয়ার প্রশ্ন কিন্তু আর আসেনি। তৃতীয় অধ্যায় থেকে আর কোনো ইয়ারেই প্রশ্ন আসেনি, কেবলমাত্র 2022 সালে একটি 8 মার্কসের প্রশ্ন পরীক্ষায় এসেছিল। চতুর্থ অধ্যায়টা যদি ফলো করি, তাহলে সেটাও আমরা দেখব চতুর্থ অধ্যায়েও কিন্তু কোনো প্রশ্ন কিন্তু বিগত বছরগুলোতে আসেনি, কেবলমাত্র 2022 সালেই একটি 8 মার্কসের প্রশ্ন এসেছিল। এখানে তোমরা দেখতে পাবে যে দ্বিতীয় অধ্যায় থেকে প্রতি বছর প্রশ্ন আসে, এবং পঞ্চম অধ্যায় থেকেও প্রতি বছর প্রশ্ন আসে। কিন্তু দ্বিতীয় অথবা তৃতীয় অধ্যায় থেকে আমাদের একটি আসার কথা, এবং চতুর্থ অথবা পঞ্চম অধ্যায় থেকে আমাদের একটি প্রশ্ন আসার কথা। যেহেতু বিগত বছরগুলিতে দ্বিতীয় অধ্যায় থেকে এবং পঞ্চম অধ্যায় থেকে ও ষষ্ঠ অধ্যায় থেকে আমাদের পরীক্ষায় এসে গেছে, তাই আমরা বাকি অধ্যায়গুলোকে সাজেশানের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলাম, তৃতীয়, চতুর্থ এবং সপ্তম। তো আজকে আমরা তাই দেখব যে তৃতীয় অধ্যায় থেকে আমরা কি কি প্রশ্ন দেখেছিলাম। একটু বলি যে আমি কিন্তু তোমাদের বছরের শুরুর দিকে যে সাজেশনটা করেছিলাম, সেখানে তৃতীয় অধ্যায় থেকে আমি তোমাদের নানান বিদ্রোহের কথা বলেছিলাম। সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ, কোল বিদ্রোহ, প্রত্যেকটি বিদ্রোহই কিন্তু আমি তোমাদের দেখতে বলেছিলাম। তার কারণ হচ্ছে, তোমরা যদি 8 মার্কসে কমন নাও পাও, সেখানে কিন্তু 4 মার্কসের জন্য তোমাদের সেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি তোমাদের সেইগুলো একটু ভালো করে করতে বলেছিলাম। আজকে আমি তোমাদের বলছি যে তোমরা কিন্তু ওই সমগ্র বিদ্রোহের মধ্যে বড় আকারে যেটা রেডি করবে, সেটা হচ্ছে নীল বিদ্রোহ। নীল বিদ্রোহটাকে একটু 8 নম্বরের মতো বড় করে তৈরি করবে। প্রথমে একটা ভূমিকা থাকবে, ভূমিকাটা ইতিহাসে মাস্ট। যেহেতু 4 মার্কস এবং 8 মার্কস উভয় প্রশ্নের জন্য ভূমিকাটা তোমাদের লিখতেই হবে ইতিহাসে, এবং শেষে একটা মূল্যায়ন অতি অবশ্যই তোমরা 8 মার্কসের ক্ষেত্রে দেওয়ার চেষ্টা করবে। কারণ আমি আগেই কিন্তু তোমাদের বলেছি, পরীক্ষক হাতে মাত্র 15 দিন সময় পায়। সেই 15 দিনের মধ্যে তাকে খাতা কেটে জমা দিতে হয়। তো সেক্ষেত্রে তারা খাতায় স্বচ্ছতাটা বেশি ফলো করে। তার কারণ হচ্ছে, তোমরা যদি একটা স্ট্রাকচার গঠন করতে পারো খুব সুন্দর করে, একটা ভূমিকা দিয়েছো, বাকিগুলো পয়েন্ট মাঝখানে অনেকগুলো করেছো, শেষে একটা উপসংহার বা মূল্যায়ন দিয়ে একটা পয়েন্ট করেছো, শেষে যে লেখাটা শেষ হয়ে গেছে একটা ছোট্ট করে মাঝখানে দাড়ি টেনে দেবে, দাড়ি নয় ব্র্যাকেটের মতো। ঠিক আছে, তো সেটার কারণে কিন্তু তোমরা কিন্তু ফুল মার্কসটা পেতে পারো। তো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন আমি যেটা তোমাদের বলেছিলাম, এই প্রশ্নের উত্তর আমি তোমাদের লিখে দিয়েছিলাম। আগের ভিডিওতে তোমরা যদি সার্চ করো পেয়ে যাবে যে একটি প্রশ্নের মধ্যে কিভাবে 2টি প্রশ্নের উত্তরই তোমরা পেতে পারো। সেই হিসাবেই কিন্তু উত্তরটি আমি তোমাদের একটি বই থেকে লিখিয়ে দিয়েছিলাম। বইটিতে খুব সুন্দর করে লেখা ছিল, সেটাই আমি তোমাদের তুলে দিয়েছিলাম।
তো প্রশ্নটি হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে এই প্রশ্নটি তোমাদের রেডি করতে হবে, ঠিক আছে। আর এই অধ্যায় থেকে, এটা 4th অধ্যায় থেকে, অর্থাৎ 4র্থ অধ্যায় থেকে, এই অধ্যায় থেকে আমি তোমাদের আরেকটি বললাম, মানে এটা আমি তোমাদের শেষে একটু জয়েন্ট করেছিলাম। বিভিন্ন প্রশ্নপত্র দেখার পর আমার মনে হয়েছিল যে এই প্রশ্নটি পরীক্ষায় আসেনি, তো এটাও কিন্তু এই পরীক্ষার এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ। এটা আমাকে একটা স্টুডেন্টই কমেন্ট করে বলেছিল, তো আমি তারপরে কিন্তু প্রশ্নটা একটু রিসার্চ করে দেখেছি যে হ্যাঁ, সত্যিই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটিও কিন্তু তোমাদের করতে হবে। যদি বলো উত্তর নেই, তাহলে কিন্তু আমি তোমাদের বিভিন্ন বই থেকে সংগ্রহ করে উত্তরটা কিন্তু তোমাদের দিতে পারি। যদি মনে হয়, আমার যেটা মনে হয় যে এই বইটাই ভালো উত্তর আছে, সেটাই কিন্তু আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা। দেখো, এই প্রশ্নটা কিন্তু আমি এইভাবে দিয়েছি ঠিকই, কিন্তু প্রশ্নটা এইভাবে সরাসরিভাবে নাও আসতে পারে। অর্থাৎ তোমাদের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা, অহিংস অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা, ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা, এইভাবে কিন্তু আলাদা আলাদাভাবেও আসতে পারে। আবার সশস্ত্র বিপ্লবী আন্দোলনে লীনা নাগের ভূমিকা বা দীপালি সঙ্গের ভূমিকা, আবার আসতে পারে তোমাদের বীণা দাসের ভূমিকা। তো এইভাবে কিন্তু আলাদা আলাদাভাবে নাম তুলে দিয়েও কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু আসতে পারে। তো এর সঙ্গে তোমরা দেখে রাখবে ছাত্রদের ভূমিকা। ছাত্রদের ভূমিকাটাও কিন্তু এইভাবে তোমরা দেখবে, বিশেষ করে মাস্টার দা সূর্য সেনের সঙ্গে যুক্ত যে ছাত্রগুলো ছিল, সেইগুলো কিন্তু একটু, সেই বিষয়টা কিন্তু একটু খুবই গুরুত্বপূর্ণ। সেখানে সশস্ত্র আন্দোলনের একটা বিষয় আছে, ঠিক আছে। তো সেই প্রশ্নটা একটু খুব ভালো করে তোমরা ছাত্র সমাজের যে ভূমিকাটা আছে সেটা একটু খুব ভালো করে দেখে রাখবে। আবার দীপালি সংঘ প্রতিষ্ঠাতে কিন্তু ছাত্রদেরও ভূমিকা আছে, সেটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে আলাদাভাবে। তো এইটা মানে এই প্রশ্নগুলো একটু ডিটেলসে পড়বে, ঠিক আছে। তো আমার ভিডিওটি তোমরা একটু খুব ভালো করে দেখবে, আশা করছি সেখান থেকে তোমরা অনেকটাই উপকৃত হবে। তো এ তো হলো ঘুরিয়ে ফিরিয়ে 5টি প্রশ্নই হয়ে গেল। তাহলে 3টি প্রশ্ন কোথায়? দেখো, 3টি প্রশ্ন, অর্থাৎ আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট আকারে 3টি প্রশ্ন যেটা বলছি। প্রথমত তোমরা 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্রটা দেখবে। দেখো, এই প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে আছে, সিপাহী বিদ্রোহ বলে যদি আসে তাহলে কিন্তু পরীক্ষার উত্তর কিন্তু বদলাবে না, উত্তরটা কিন্তু একই হবে। নইলে গত বছরে নাই দেখা যাবে একজন তিতুমির মুখস্থ করে গেছে আর দেখা যাচ্ছে বারাসাত বিদ্রোহ এসে গেছে। তো সেক্ষেত্রে তিতুমির পরীক্ষায় আসেনি বলে ফাঁকা রেখে চলে এসেছিলো, তো সেরকমটা না হয়। নেক্সট, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো, এটাও কিন্তু তোমরা করবে। তো এর উত্তর কিন্তু আমি তোমাদের অলরেডি দিয়ে রেখেছি, চ্যানেলে আমার দেওয়া রয়েছে। নীল বিদ্রোহের কারণ ও ফলাফল, যদি না কারো কাছে থেকে থাকে, ছোট করে লিখতে চাও অথচ ভালো নোটস তৈরি হবে, সেইভাবে কিন্তু করে দেওয়া আছে, ঠিক আছে। আর লাস্ট প্রশ্ন সাজেশন আকারে রেখেছি, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা, ঠিক আছে। আশা করছি এই 3টির মধ্যে একটি 100% তোমরা কমন পাবে। তোমাদের কাছে যদি উত্তর খুব সুন্দর করে নোটস তৈরি করা না থাকে, বা দেখা গেল বিভিন্ন সহায়িকা বই বা টেক্সট বই থেকে তোমরা উত্তরগুলো এক জায়গায় করছো ঠিকই, কিন্তু উত্তরের কোনো স্ট্রাকচার সুন্দর হচ্ছে না বা কোনো পয়েন্ট ভালো করে দিতে পারছো না, তো সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলে ভিজিট করে উত্তরগুলো একটু দেখে নেবে। আমি কিন্তু নিজে থেকে উত্তরগুলো লিখিনি, বিভিন্ন বই থেকেই সংগ্রহ করে দিয়েছি। কিন্তু পরীক্ষায় যদি ওইভাবে উত্তরগুলো লিখতে পারো তাহলে ফুল মার্কস তোমরা পেতে পারবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।